হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন হলো আমাদের চাঁদপুরের ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজ, যেখান থেকে আমি আমার স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলাম। যাওয়া হয়নি অনেক দিন কলেজে, তাই ভাবলাম যে আছে যখন চাঁদপুরে একটু কলেজ ক্যাম্পাসটা ঘুরে আসি। আমাদের সময়ে ক্যাম্পাসের ভিতরটা এতটা সুন্দর ছিল না, ছিল মোটামুটি, বাট এখন যতটা সুন্দর ঠিক অতটা ছিল না। এখন অনেক কিছুই পরিবর্তন করেছে, তাই ভাবলাম যে আছি যখন বিকালবেলা একটু কলেজটাও ঘুরে আসি, সেই সাথে আপনাদের সাথেও অনেক কিছু শেয়ার করা যাবে। এই যে দেখছেন, এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের সামনে যে রোড, এটার ঠিক অপোজিটেই হচ্ছে শেখ হাসিনা ছাত্রীনিবাস। আমি যখন এই ভিডিওটি করেছিলাম এটা আন্দোলনের আগের, তাই আমার ভিডিওতে আসলে অনেক কিছুই নেই, কারণ দেয়ালের বাহিরের এই যে অনেক আঁকিবুকি এখন করেছে স্টুডেন্টরা, অনেক কিছুই অনেক গ্রাফিতি অঙ্কন করেছে, অনেক সুন্দর সুন্দর অনেক কিছু এখানে করা হয়েছে। আসলে ওই সময়টাতে তো এগুলো ছিল না, তাই আমার ভিডিওতে অনেক কিছুই নেই। চলুন ক্যাম্পাসের ভিতরে ঢুকি, আর আপনাদের সাথে মাঝে অনেক কথা হবে, অনেক কিছু শেয়ার করা হবে। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। চাঁদপুর সরকারি কলেজ বাংলাদেশের চাঁদপুর জেলার একটি পুরনো ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 1946 সালের 15ই জুন। কলেজটি চাঁদপুর সদরের 16.56 একর জমির উপর চাঁদপুর শহরেই অবস্থিত। চাঁদপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই প্রতিষ্ঠানটির বর্তমান প্রিন্সিপাল হচ্ছেন অসিত বরণ দাস। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় 14,000 ছাত্রছাত্রী বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন। চাঁদপুর কলেজের ওয়েবসাইট হচ্ছে chaatpurcollege.edu.bd। অসম্ভব সুন্দর এর প্রতিষ্ঠানটি 1946 সালের জুন মাসের 1 তারিখে চাঁদপুর সরকারি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বর্তমানে প্রথমে কলেজের বর্তমান পশ্চিম পাশের বাঁশের বেড়া দিয়ে কলেজের কার্যক্রম চালু হলেও বর্তমানে সুবিশাল 5টি ভবন রয়েছে। প্রথমে 1946 সালের উচ্চ মাধ্যমিক দিয়ে শিক্ষা কার্যক্রম চালু হয় এবং প্রথম অধ্যক্ষ ছিলেন শিক্ষাবিদ পরেশ চন্দ্র গাঙ্গুলী। 1980 সালের 1 মার্চে কলেজটি সরকারিকরণ করা হয়। এই প্রতিষ্ঠানে 2 বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক, 3 বছর মেয়াদী ডিগ্রি বা অর্থাৎ পাস কোর্স এবং 4 বছর মেয়াদী অনার্স অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। কলেজটিতে মোট 17টি বিষয়ে অনার্স এবং 16টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু আছে। মূল ভবনে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার আছে, যেখানে প্রায় 30,000-এরও বেশি বই সংগৃহীত থাকে। নিয়মিত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা সমূহ সংগ্রহ করা থাকে এখানে। ছাত্র ও ছাত্রীদের জন্য 2টি করে 4টি হল রয়েছে। এই কলেজের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন, যারা দেশ এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আমরা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কতটুকু জানি? আসলে নিজেদের প্রতিষ্ঠান সম্পর্কে সেভাবে আমরা খোঁজ খবর রাখি না, বা এটার প্রতিষ্ঠাকাল সে সময়ের ইতিহাসটা আমরা খুব বেশি জানি না। শুধুমাত্র দেখা যায় আমাদের পড়াশোনা বা প্রয়োজনের তাগিদে আমরা যতটুকু জানি ঠিক ততটুকুই সংগ্রহ করে দেখা যায় যে আমাদের জানা উচিত, বা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে এটার ইতিহাস যে আমাদের জানা উচিত, আমাদের ওই সম্পর্কে তেমন কোনো আগ্রহ আমাদের বেশিরভাগই থাকে না বলা যায়, তাই না? এই যে দূর থেকে যে ভবনটি দেখা যাচ্ছে অ্যাশ কালারের, এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের সবথেকে পুরাতন ভবন। এই যে দেখছেন পদ্মফুল ফুটে আছে, পদ্মফুল ফুটেনি এখনো, গাছগুলো কিভাবে সুন্দর হয়ে করছে, ভালো লাগছে দেখতে। চাঁদপুর সরকারি কলেজের স্টুডেন্টদের যাতায়াতের জন্য 2টি কলেজ বাস রয়েছে। একটি হচ্ছে চাঁদপুর থেকে হাজীগঞ্জ, অন্যটি হচ্ছে চাঁদপুর থেকে ফরিদগঞ্জ রুটে চলাচল করে। যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, এবং কিছু চাইলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আপনারা যদি চাঁদপুর সরকারি কলেজ সম্পর্কে আরও বেশি তথ্য আপনাদের কাছে থেকে থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এর বাইরে অনেক কিছু থাকতে পারে যা আমার
বলা হয়নি। আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু। এছাড়া যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ইউটিউবে লাইক এবং কমেন্টস করতে পারেন। ধন্যবাদ সবাইকে। নতুন আরেকটি ব্লগে দেখা হবে। সেই সাথে আল্লাহ হাফেজ।